জানালার ভেতরে ঢুকেছিল না, তাও ঢুকতে পারোনি? না না না, মানে সোজা চলে গেছি। আজকে দিদি বলেছে ও যেতে দিচ্ছে, এত কালকে অবধি বন্ধ ছিল, মানে ঘুরিয়ে দিচ্ছিল, ডাইভারশন করা হচ্ছিল। আজকে দেখলাম স্ট্রেট যেতে দিল। চলো দেখে ওখানে ঠোকানোর জায়গা, গাড়ি সাইড করা যায়। ওই হাইওয়ে দিয়ে যাই, চলো হাইওয়ে দিয়ে ওদিকে সোজা যাই, অনেকটা গিয়ে আবার ফিরে চলে আসি। হাইওয়ে দিয়ে যাবে, চলো। তুমি শহরে ঢুকবে না তাই তো? না না, এই যে এই যে হাইওয়েতে উঠে যাই। এটা তো রং সাইড, এদিকে আসতে হবে। হ্যাঁ এই তো এইদিকে, এইদিকে যাবো। হ্যাঁ এদিকে চলো। কি হলো? এই রাস্তাটা গেছি এক্ষুনি, যে মায়াপুরের দিকে, মায়াপুর এই তো গেছি। মায়াপুরের রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ। মেলায় কালকে বিকালবেলা দেখা যাবে। কালকে থাকবে না মেলা? কালকে থাকবে, পরশু তুমি 1 তারিখে তো, 1 তারিখে তো আছো। না 1 তারিখে আসি না, 1 তারিখে যা চলে যাবো। 1 তারিখে চলে যাবে, তাহলে তো মায়াপুর থেকে প্রচুর ক্লান্ত হয়ে যাবে। ক্লান্তির কিচ্ছু নেই। ক্লান্তির সবচেয়ে দেখতে গিয়ে ওইখানে গিয়ে এটা ভালো লাগবে না, ওইটা ভালো লাগবে না। ওইখানে এসেছি এখানে ঘোরার জন্য, তো এখানে এসে যদি টায়ার্ড হয়ে যায়। আমি ওই কারণে এদেরকে বলেছিলাম যে তোরা তোদের মতো যা, আমি আর তুমি একসাথে বেরোচ্ছি। তাহলে আমি যার জন্য আজ বিকালে কোনো প্রোগ্রাম রাখলাম না তো। মানে বিকালবেলা আমি ওদেরকে ওটা বলেছি, দেখো বাচ্চারা যাবে, এখন সৈনী বলে দেখো হ্যাঁ, বাচ্চারা বাচ্চারা চলে যেত, ওরা ওই গ্রুপটায় যেত, আমি টুকটুকি বলে দিতাম, ওদের নামিয়ে দিত, কারণ যেতে পারবে না তো। ওইটা হচ্ছে কিন্তু আমাদের নতুন ব্রিজ। হ্যাঁ, এখানে পিসে মশাই আমাকে দেখালো, দেখো এটা ব্রিটিশের বানানো একটা ব্রিজ। এটা যে প্রথমটা কি ব্রিটিশের, আচ্ছা পাঁচটা কিন্তু নতুন, সেকেন্ডটা ব্রিটিশের। আচ্ছা। ওর ইটের ফিনিশিং আর ইয়ের ফিনিশিং পুরো অনেক তফাৎ, মানে আমাদের যে নতুনটা বানানো আর ব্রিটিশের বানানোটা অনেক তফাৎ, অনেক তফাৎ। কৃষ্ণনগরের পয়েন্ট হচ্ছে এইটা। এবার এইখান থেকে তোমাকে দেখতে যেতে হবে কোথায় তুমি যাবে। তুমি নবদ্বীপ যাবে, গৌরাঙ্গ সেতু, সোনার গৌরাঙ্গ, মায়াপুর যাবে, ওখান থেকে তুমি লঞ্চে চলে যাচ্ছে, 10 মিনিটের লঞ্চে, সব 10 থেকে 15 মিনিটের ডিফারেন্স লঞ্চে আর কি। ও খাও কখন? আমি রাতে খুব কম খাই, হয়তো 2টো রুটি খেলাম। আজ যেমন ইচ্ছা করছে না, আজ প্লেন শুকনো 2টো মুড়ি খাবো, বেশি খাবো না রাতে। শুকনো মানে আমার রাতে খাওয়া একদম, সে তোমার ঠান্ডা বলো আর গরম বলো, একদম হিসাবে খাওয়া। দিনের বেলা আমি যেটুকুনি যা খাবার খেয়ে নেবো, কিন্তু রাতে রাতে খেতে নেই বেশি। হ্যাঁ হ্যাঁ রাইট। ঠিক আছে, রাতে বেশি খেতে নেই। হুম। রাতে তুমি 16 আনার মধ্যে 4 আনা খাও, 12 আনা ফাঁকা রাখো। হুম হুম রাইট। আর দিনের বেলা তুমি 12 আনা খাও, 4 আনা ফাঁকা রাখো। কারণ ওই দিনের বেলা খাওয়াটা অনেক সময় লাগে, হজম হয়, ঠিক আছে। গত বছরের 18ই ডিসেম্বর আমরা সব ইয়েতে গেলাম, তারাপীঠ গেলাম। ও কারে? আচ্ছা, এই যে হ্যাঁ এই যে পমদি বলছিল হ্যাঁ, তারাপীঠ যে মানে আমার মেয়ে বমি টমি করে একাকার অস্থির, ওইটা হ্যাঁ। একসাথে। হ্যাঁ ওইটা। এখানে যত রাত তত ব্যবসা। আচ্ছা, আর এখানে
আমরা হুম, গাড়িটা ঘোরানোর সময় ওখান থেকে যখন দেবো ওখান থেকে চার্চের ওখান থেকে যাবো, ঠিক আছে। ঠিক আছে? কতগুলো জিনিস তোমাকে আমি দেখিয়ে দিই, মানে ওখানে এখন তো আর ঢোকার জায়গা নেই, মানে ঢোকা একদম ওদের টাইম টু টাইম, সারাদিন মানে চার্জ করা এখন একদম আপ টু ইয়ে অবধি, 1 জানুয়ারি অবধি। কিন্তু রাত 9টা বাজবে একদম গেট অফ হয়ে যাবে, ভেতরে ফাংশন প্রোগ্রাম সব হবে, কিন্তু 9টায় চার্জ একদম। এবার যেটা হচ্ছে বড় যে চার্জটা না, হুম, সেটা কৃষ্ণনগরের শহরের যে ঐতিহাসিক ম্যাপটা এখানে কি পুরো U-turn উপরে। আছে? তাহলে ইউটার্ন নেবো, ইউটার্ন নেবো না যাবো আরো সোজা? আবার যে গিয়ে কি হবে? আচ্ছা, তাহলে ইউটার্ন নেবো। এটা এইটাই কি মায়াপুর যাওয়ার রাস্তাটা? না, মায়াপুর যাওয়ার রাস্তা আরো একটা আগে। একটু আগে, আচ্ছা। দাঁড়াও, গাড়ি বেরিয়ে দিলাম। যেতাম মানে সুন্দরবনে ভালো লাগছে হাইওয়েতে চালাতে। হুম, গাড়িটা কমপ্লিট হলো তো চোখের সামনে দেখলাম। আগে তো সিঙ্গেল হয়েছে, চুরিরা যখন আসতো সিঙ্গেল, মানে রাস্তায়। ও এই রাস্তাটা মানে এই সাইড দিয়ে আপ এই সাইড দিয়ে ডাউন এরকম হ্যাঁ। ছিল, মানে ওয়ান ওয়ে ছিল না? না না, একটাই রাস্তা, আচ্ছা, মানে বহরমপুর যেতে হ্যাঁ। 2.5-3 ঘন্টা সময় লাগিয়ে দিত, এখন বহরমপুরে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা 5-10 ঢুকিয়ে দিচ্ছে গাড়ি। 2 ঘন্টা 2.5 ঘন্টা বহরমপুর লাগতো যেতে। ট্রেন লাইনে তাই সিঙ্গেল লাইন ছিল, যেই ডবল লাইন হয়ে গেল ব্যাস, তারপরে তো এক্সপ্রেসগুলো দিয়ে দিল সব পরপর। আমাকে এই বাঁ দিকটা বলবে, হ্যাঁ হাইওয়ে থেকে যেটা নিচে নেমে আমি চলো দেরি আছে এখন। মানে হ্যাঁ, আমাকে তখন পিসা মশাই বলেছে সুমন সুমন বাঁ দিক দিয়ে নামো, নেমে ব্রিজের তলা দিয়ে চলো। একদম। ম্যাক্সিমাম 10টা 10:30 অবধি, ঘুরতে 11টা অবধি লরির চাপ থাকে, তারপর লরি অফ হয়ে যায়। তারপর যে বাসগুলো যায় ফ্যামিলিগুলো, আমাদের গরমকালে দাঁড়িয়ে দেখি, গরমকালে একটু পরে ফেরে, ও বাসগুলো কি বাপ রে বাপ। আমার দেখতে। ভাড়াও বেলা 3.5 4 টাকা করে ভাড়া। কোথায় যায় বাসগুলো? কলকাতা টু শিলিগুড়ি। ও আচ্ছা। সত্যি কথা বলতে গেলে কি, আমাদের এই মান্থুর মেয়েটা হুম, বাচ্চা, কিন্তু ওই যে দেখলো না, অল্প যেগুলো করে, এখন বাবা আর এইটাই জায়গায় তো মুশকিল হয়ে গেছে যে একটা সহানুভূতির জায়গাটা। কিন্তু এটা বুঝতে হবে যে বড়রা যখন কোথাও যাচ্ছে, ঠিক আছে, এই ম্যানারগুলো যতক্ষণ তোমার মধ্যে না আসবে। আমার ছেলেকে একবার বলে দিলাম আমরা বেরোচ্ছি, আর দ্বিতীয়বার কিন্তু কথা বলবে না। তাও অনেক বড়, মানে ও না, এটাই ওর সিস্টেম, আমি বেরোচ্ছি তুমি যাবে না আমাদের সাথে, আর দ্বিতীয়বার কথা বলবে না। কিন্তু আর বাড়ির ছেলেকে মাধ্যমিকে, হ্যাঁ তোমরা যাচ্ছি, যাও তোমরা যাচ্ছি। আমি বললাম দেখ আমি যাচ্ছি, তোরা এতক্ষণ ঘুরে এলি, তোরা কালকেও যাচ্ছিস, আমি একটু কয়েকটা জায়গা দেখিয়ে দিই চিনি, কারণ আমি আজকে সন্ধ্যেবেলাটা আমি বাড়ি যাই, বা বন্ধুবান্ধব আসে, যেমন কালকে সবাই ঢুকবে আমাদের, কালকে 31শে ডিসেম্বর, প্রতিবারই ফিস্ট তো হয়। এবার 12 তারিখে আমাদের ফিস্টটা পড়ে গেছে, মানে 12ই জানুয়ারি, ফ্যামিলি ফিস্ট। এবং ওইখানে ধরো বন্ধু বান্ধবরা খাবে, কিন্তু জাস্ট লিমিটেড, মানে একটা এনজয় করো, কিন্তু সব পরিবার আছে, ছেলে বউ বাচ্চা। এবং তোমার এইভাবে হয় না, ধরো আমরা 12 জন কি 13 জন আছি, 12 জন 13 জনের ফ্যামিলি, তার কারোর 2টো বাচ্চা, কারোর 1টা বাচ্চা, টোটাল 1 জন কি 2 জন খরচা করলো, পরে হিসাব হলো কার কত। এবার ওই হেড, ওই তোমার 3 জন আছে আমার 4 জন আছে, এটা হবে না। ও বাচ্চা বড় সব ওইসব হবে না। হেড আমরা 12 জন, 12 জনের হেড, 10,000 টাকা খরচা হলে 10,000 টাকা 1,000 টাকা করে পড়বে,
ওই তোমার তিনজন আছে, আমার দুজন, আমি কেন দুজনের দেবো তিনজন? তা হবে না। জাস্ট আমাদের বন্ধু বান্ধব হেড, ওখানে আদার্স অনেক ঢুকতে চায় না, কারণ সে নিতে পারবে না। স্বাভাবিক, তার মনে প্রশ্ন আসবে, আমি আমার স্বামী স্ত্রী বাচ্চা খেলাম, আমি 4 জনেরটা দেবো কেন? কিন্তু ওই বাচ্চাগুলোকে ওইভাবে কাউন্ট করা হয় না, যে দেবো আমরাই পয়সা, আবার বাচ্চা কে আলাদা কি হবে? আর ওইখানে যে কটা আসবে সবই ম্যাক্সিমাম সরকারি স্টাফ, কালেক্টর স্টাফ, এসডিও স্টাফ। হ্যাঁ, ও এই দিনটায় আসবেই। মানে প্রশাসনিক লেভেলে যারা আছে ম্যাক্সিমামটাই আমার সাথে খুব ভালো সম্পর্ক, ভালো বন্ধু একেবারে ছিল। আচ্ছা, মায়াপুরের লাস্ট বাস ঢুকছে। এইটা লাস্ট বাস, এরপর আর বাস নেই। মানে বেরিয়ে গেল এই যে এটা কৃষ্ণনগর ঢুকে যাচ্ছে, একদম বাস স্ট্যান্ড চলে যাবে। মায়াপুর ছেড়ে এলো। হ্যাঁ, কৃষ্ণনগর ঢুকছে বাস। এবারে বাদিকটা না, দেরি আছে, চলো। এই কৃষ্ণনগর ঢুকছে, এবার দেখো। কলকাতা নবদ্বীপ কৃষ্ণনগর। এটা হাইরোড চলে এলাম তো। যা 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 যা, এই ছি ছি ছি, ভুল করেছি, ভুল করেছি। ঠিক আছে, তুমি ইয়ে দাও, লেফটে নিয়ে না, লেফটে নেবো। সিগন্যাল দিয়ে দিলাম, সিগন্যাল দিয়ে দিলাম। ও অবশ্য আমি ওটা ঢুকলে তো তুমি আবার এটা বেরোতে আমাকে এখানেই আসতে হতো। লেফটে নিলাম। আচ্ছা। এটা দিয়ে এটাতে ঢুকো, আমি বলে দিচ্ছি। এদিকে চলে যাবো। হ্যাঁ, ওইখান থেকে রাস্তার এটার মধ্যে ঢুকবো না, এটা দিয়ে ঢুকবো। একই রাস্তা দুটো হবে, ওটা একটু আগে হতে এটা। হোক না, ঘুরি না, এটা ঘুরতেই তো এটা হচ্ছে বেরিয়ে পান্তিত্ব মোড়। না, তুমি চলো, আমি বলছি, সোজা চলো। আছি। ঘুরতেই তো বেরিয়ে আছি, ভুলে নি। এটা হচ্ছে পান্তিত্ব মোড়, ঠিক আছে? এখান থেকে পান- দূরপাল্লা গাড়িগুলো সব ছাড়ে আচ্ছা আচ্ছা। বাস রুটে। এই যে ট্রেন তোমার যাচ্ছে, এই এর মধ্যে এটাই আমার বাড়ির ট্রেনটা দেখা যাবে, ঠিক আছে? সোজা যাবে একদম, ঠিক আছে? সোজা সোজা। এইটা হচ্ছে আমাদের, দাও, এইটা হচ্ছে মেন প্রথম আমাদের যে রোডটা তোমরা এলাম, এই রোডটা ছিল সেই সিঙ্গেল রোড, এইখান দিয়ে বাসগুলো যেত। ওইটাকে ভেঙে ওটাকে নতুন ব্রিজ হলো, ওভারফ্লো। এটা কৃষ্ণনগর ঢুকলো, এই ওটা বেরিয়ে গেলে ঢুকছে কৃষ্ণনগর এবার। এই কৃষ্ণনগর ঢুকে গেলাম। হ্যাঁ, চলো।
পরিষদ, নদীয়া জেলা পরিষদ, কালেক্টর বিল্ডিং। জেলা স্টেডিয়াম কৃষ্ণনগর, স্টেডিয়াম। ডিস্ট্রিক্ট স্টেডিয়াম। এবারে এইদিকে হ্যাঁ, ওইটা দিয়ে ঢুকতে পারি। জেনারেলি তো এরকম ভাবে যায়। আচ্ছা, দাঁড়াও, এখানে ঢোকাও, গাড়ি আসতে পারে, কোন দিকে? এদিকে ঢোকাও। ডান দিকে। গাড়িটাকে এরকম একটা জায়গায় লাগিয়ে দাও, লাগিয়ে দাও, কেউ হাত দেবে না, কিচ্ছু কেউ বলবে না, লাগিয়ে দাও। হ্যাঁ, এবার 2 আঙুল পিছনে টেনে নাও, আচ্ছা পিছনে নাও গাড়ি, ওর পিছনে, ওই পিছনে নাও গাড়ি। ওই তো ওইদিকে দাঁড় করিয়ে আছে, ওর পাশে ওখানটা। ওখানটা তুমি, এখানটা একটা সেফটি জায়গা, তোমার হাত দেবে না, কেউ কিচ্ছু হাত দেবে না, তুমি নিশ্চিন্তে থাকবে। যেহেতু এখানটা নো পার্কিং করা আছে বলে এখানটায় ওই যে নো পার্কিং লেখা আছে, স্কুল তো এটা মাতুর মেয়েদের স্কুল। ও আচ্ছা, বললাম যে মেন পয়েন্টে তুমি দাঁড়িয়ে আছো, কিন্তু তোমাকে রাস্তা জানো না, তাই দেখো বাড়ি কত রাস্তা সহজ হয়ে যাবে। রাইট টোটোটা, হ্যাঁ টোটোটা যেদিকে দিচ্ছে নাও আস্তে করে। এবার চলো, ইন্ডিকেটার মেরে এই যে বাদিকে, এই যে ওই যে মোটর সাইকেলে ঢুকে গেল, রাইটে আবার রাইটে কন্ট্রোল আস্তে করে, রাস্তা বা সরাই রাস্তা। বাম্পার আছে আর সামনে একটা বাম্পার আছে। এই যে বাম্পার আছে। এই যে খালগুলো যাচ্ছে, বুঝলে তো, এই যে এইখান থেকে এই যে খালগুলো, এই যে খালগুলো গেছে, এই গিয়ে নদীতে, এটা কিন্তু নদীতে মিশেছে, কিন্তু এই খালের জায়গা নেই, দেখো সব সাইড দিয়ে দোকানে যে খাল বেরিয়ে গেছে কিন্তু। বুঝতে পেরেছি। আচ্ছা, এগুলো যে সেই রাজারটা, রাজা রাজা ভৌগোলিক কারণে এগুলো, এইগুলো সব পেছন দিকে গিয়েছে কিন্তু, গিয়ে ওই গঙ্গায় গিয়ে, নদীতে থেকে গঙ্গায় গিয়ে মিশেছে, কিন্তু মানুষ এখানে বাড়ি ঘর সব করে ফেলেছে, আর কিছু মানে বাদ যা কিন্তু, নাহলে এই পজিশনগুলো যেখানে আছে এগুলো কিন্তু বাড়ি ঘর থাকার কথা না, মানুষ করে নিয়েছে সব। আচ্ছা, এই যে খালগুলো, মানে এগুলো কি রাজার বানানো খাল? রাজার নিজস্ব সব, তখন তো যানবাহন কই, না 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 না, মানে এইটা এটা ন্যাচারাল নদী যেরকম ন্যাচারাল, হ্যাঁ, ওরকম এগুলো ন্যাচারাল নয়, এগুলো মানুষ দিয়ে কেটে কেটে খাল কেটে বানানো। কেটে করে করা হ্যাঁ, সেটাই বলছি, সেটাই সেটাই। যদি ন্যাচারাল হতো তাহলে তো বন্ধ করতে পারতো না, হ্যাঁ, মানে নদী যেরকম ন্যাচারাল, ওখানে তো বন্ধ করতে পারবে না। এবারে লেফটে নেবে, ইন্ডিকেটার দিয়ে, গাড়ি কিন্তু মেন রোডে উঠছে, গাড়ি আসছে, হালকা করে দেখি গাড়ি আছে কিন্তু, চলো।
রাইটে নেবে, রাইটে কিন্তু একটু রাস্তাটা খারাপ আছে একটুখানি, আমি বলে দিচ্ছি চলো রাইটে নাও। এটা দিয়ে তখন আমরা কিন্তু ঢুকেছিলাম কৃষ্ণনগর ঢুকছে, এটা ওই যে ওই এটা দিয়ে তো গেছিলাম, হ্যাঁ। এটা দিয়ে তোকে গেলাম। এই যে বললাম তো, এটা দিয়ে গেলাম না, মানে এটা দিয়ে এসেছি আমরা ওই দিক থেকে। না না, তখন দিদিদেরকে নিয়ে ও, হ্যাঁ। এই রাস্তাটা দিয়ে গেছিলাম। এই রাস্তাটা গিয়েছিলাম। এখান থেকে সামনের দিকে আবার একটুখানি মানে রাইট সাইড একদম, ওইটাই তো এটা নাকি? এই হাইওয়ে দিয়ে, ওই যে হাইওয়ে দিয়ে ডান ডান দিকে দিকে। উঁচুতে উঠে ডান দিকে যেতে হবে। ডান দিকে হ্যাঁ হ্যাঁ। এইখানে একটা গর্ত আছে, এটা বর্ষাকালে বৃষ্টিতে হয়েছে, এটা আর একটা সামনে, এইটা বড় গর্ত, ওই একটা এই একটা। আচ্ছা। আচ্ছা, ব্যাপার নেই। ওই একটা নতুন হন্ডার শোরুম হয়েছে, ওইখান থেকে ডান দিকে হ্যাঁ। যেতে হতো, ডান দিকে না গিয়ে আমি ভুল করেছি, বাঁ দিকে গিয়ে তখন এই রাস্তাটা ধরতে হয়েছে। যখন গেলাম কিন্তু আমরা ওইটা দিয়ে গেলাম, এই ওখান যে- থেকে কৃষ্ণনগরটাকে ছাড়লাম, হাইওয়ে দিয়ে চলে গেছে। এবার রাইট সার্ভিস রোডটা এনএইচ ছেড়ে দিলে, ওই যেটা এলাম ওইটা আমরা কিন্তু এনএইচ দিয়ে ধরে এলাম, ঠিক আছে। এবার সার্ভিস রোড, আমরা এই সার্ভিস রোড